আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। ফারহান, জি আব্বু। আব্বাজান কোথায়? টিউশন পড়াতে যাচ্ছ? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ফারহান, একটা কাজ বাবু তোমাকে আসার সময় করতে হবে আব্বাজান। তুমি তোমার ছোট ভাইয়ের জন্য 2 কিলো চিকেন নিয়ে আসবে। আর তুমি তো জানো কাইজার চিকেন খেতে খুব ভালোবাসে। আব্বু, কাইজার চিকেন খেতে ভালোবাসে আমি জানি, তাই 7 সকালে আমি ওর জন্য চিকেন নিয়ে এসেছি। আপনাকে এত চিন্তা করতে হবে না। চিন্তা তো করতে হবে বাবজান। তুমি যেভাবে টিউশন পড়িয়ে কষ্ট কষ্ট করে এক একটা পয়সা বাঁচাচ্ছ আর এই সংসারকে তুমি টানছো, আমি সত্যি, আমারও বয়স হয়ে গেছে, আমি আর পারি না বাবজান। আব্বাজান, তুমি অনেক করেছো, অনেক। চিন্তা তো আমার হয় তোমার জন্য। আব্বু, কাইজার বিদেশ থেকে ডিগ্রি নিয়ে ফিরছে, আমাদের দুঃখের দিন শেষ হতে চললো বললে। আমার তো চাকরি বাকরি হলো না, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। কাইজার দেখবে সব ঠিক করে দেবে। আমি আর পারি না বাবা, আমি আর পারি না। থাক না আব্বু, আজকের দিনে, আজকে খুশির দিন, কাইজার আসছে, আজকের দিনে এসব কথা থাক না, আমরা ঠিক করে দেবো। আব্বু, আজকে আমার বড্ড দেরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আব্বাজান, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোমার সহায় হোক। আয়শা, তুমি মারা যাওয়ার পর আমি এই 2টো সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করেছি। এ তো কাইজার মনে হচ্ছে। আরে কাইজার না, তুমি এই ফিরছো? কি সুন্দর তোমাকে দেখতে হয়ে গেছে। তা কেমন আছো কাইজার? হ্যাঁ, ঠিকই আছে। তুমি কত সুন্দর হয়ে গেছো, কত স্মার্ট হয়ে গেছো, কত হ্যান্ডসাম হয়ে গেছো, ভাবাই যাচ্ছে না। তা সুজিত কাকু, এখন কি করা হয়? কি আর করা হবে, যেমন ওই ছেলে পড়াতাম তেমনিই পড়েই যাচ্ছে, আর কি আর করবো। বিদেশ থেকে তো অনেক পড়াশোনা করে এলে, তাই গ্রামেতে কিছু করার কি ইচ্ছা আছে? করো গ্রামের লোকজনের জন্য। এই গ্রাম নিয়ে আবার কি পরিকল্পনা করব? আমার স্বপ্ন অনেক বড়, সে দেখা যাবে তখন। ভাবলাম ছেলেটা বিদেশ থেকে এসে বদলে গেছে, কিন্তু এ তো অনেক বদলে গেছে। আব্বু, আব্বু, ফারহান, কে এসেছে দেখো। বাবা, আমার সোনার বাচ্চা, আমার কাইজার, আয় 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 বাবা। উফ বাবা রে, কতদিন তোকে দেখিনি রে, কলিজাটা ঠান্ডা হয়ে গেল বাবা আমার। উফ, কি বড় হয়ে গেছিস মনে হচ্ছে, কি সুন্দর। উফ বাবা, আয় 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 বাবু, আয় আয়, বস আয়, বস বাবু। উফ বাবা, কোনো আসতে অসুবিধা হয়নি? কষ্ট হচ্ছে খুব? কষ্ট হবে না মানে? উফ, অনেকটা পথ। হ্যাঁ, অনেকটা পথ এসেছি তো। তার উপরে তোমাদের এখানে যা বিচ্ছিরি রাস্তাঘাট, উফ, গাড়িতে প্রচন্ড কষ্ট। আসলে শহরে ছিল তো অনেকদিন, গ্রামের এই সমস্ত রাস্তা একটু একটু মানিয়ে নিতে কষ্ট হবে তো বাপ। মানে টায়ার্ড হয়ে গেছিস? হ্যাঁ, আরে আমার সোনা বাচ্চা, তা কেমন কাটালি বাপ ওখানে? কোনো অসুবিধা, কিছু কষ্ট? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। একটা ছেলে বাইরে থেকে এসেছে, একটু সময় দাও, রেস্ট দাও, কথা বলবে। আমি জানি অনেক কথা লুকিয়ে আছে। আসলে অনেকদিন পর তো অনেক কথা আছে, অনেক কথা, আমার মনের কথা, কত কথা বলবো বাপ। হ্যাঁ, ঠিক বলেছে। না, তুই টায়ার্ড হয়ে গেছিস, তুই এক কাজ কর বাপ, আমরা সব একসাথে খাবো। তুই আগে তাড়াতাড়ি গিয়ে গোসলটা করে নে। তুই যা বড় পুকুরে গিয়ে কোন খুলে তুই গোসলটা করতো। আমার বাপ কি বড় হয়ে গেছে রে, কি সুন্দর হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া। আল্লাহ, অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে ছেলে আমার। আমার ছেলে কামিয়াব হয়ে গেছে, আল্লাহ তোমার শুকরিয়া। যা দেখে গেছি তাই, সেই ঢাড্ঢারে গোবিন্দপুর, সেই নোংরা পরিবেশ, নোংরা মানুষজন। উফ,
এখানে বাঁচা যায় সুস্থভাবে? কি করে যে এরা বাস করে কি যায়। আব্বাজি আর দাদার কি, ওরা তো এই পরিবেশেই মানুষ হয়ে গেছে, এইসব নোংরা পুকুরে গোসল করেই অভ্যস্ত। আর কিছু করার নেই, আমাকেই করতে হবে, এখানেই করতে হবে। করেই দিন যাচ্ছে। বাবা ফারহান, কাইজার আয় আয়, আর দেরি করিস না রে, আমারও খিদে পেয়েছে, দুপুর অনেক গরম। আসসালামু আলাইকুম বাপুজি। ওয়ালাইকুম আসসালাম। কোথায় দাদা ভাইকে দেখতে পাচ্ছি না তো। দাদা ভাইকে তো কখন থেকে ডাকছি। ফারহান কি করছে মনে হয়, গোসল টোসল করে উঠে। তোর তো খিদে পেয়েছে নাকি? হ্যাঁ তা তো পেয়েছি, অনেকটাই বেলা হলো। হ্যাঁ আব্বাজান, দেরি তো হয়েছে বুঝতে পারছি, কিন্তু ফারহান একা কোন দিকটা সামলাবে বল? তুই চিকেন খেতে ভালোবাসিস, সেই সকালবেলা ভোরবেলা উঠে আগে বাজার থেকে তোর জন্য চিকেন এনেছে। হ্যাঁ, আর তোকে অনেকদিন পর আমি খাবার টেবিলে দেখেছি। আহা, মনটা আমার জুড়িয়ে গেল। আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, আমার দুটো ছেলেই আমার ঘরে ফিরেছে। আর দুটো ভাত দিয়ে, হ্যাঁ খাওয়া বেশি করে। সত্যি কথা বলতে কি জানিস, তুই ওখানে বিদেশে পড়াশোনা করছিলিস, ফারহান অনেক কষ্ট করেছে, মেহনত করেছে। আমার তো জানিস আজ 5-6 বছর হয়ে গেল রিটায়ার্ড হয়ে গেছি, আমার আর রোজগার পাতি সেরকম কিছু নেই। ফারহান একা টিউশন পড়িয়ে এক একটা পয়সা বাঁচিয়ে তোর ওখানে লোনের টাকা, পড়াশোনা, সংসার পাতি চালানো, নিজে তো পড়াশোনাটা করলোই না ঠিকঠাক। বললো আমার ভাই পড়াশোনাটা ঠিকঠাক করতে পারলে আব্বা আমার পড়াশোনা হয়ে যাবে। তুই নাকি ভালো চাকরি পেলে ও বলে আমার চাকরিটা সফল হলো। তুই খুব ভালোবাসে, খুব ভালোবাসে। আল্লাহ রহমত, তুই এরকম একটা বড় ভাই পেয়েছিস, চিরকাল চেষ্টা করিস। তোর দাদা কিন্তু এই ঋণ তুই কোনোদিন মেটাতে পারবি না, অনেক করেছে। আল্লাহ ভালো করুক, আল্লাহ ভালো করুক। আর তুই এসে গেছিস মানে আমার আর চিন্তা নেই, আল্লাহ সব দিন ফিরিয়ে দেবে। আমাদের সবাই দিন ফিরে যাবে রে, আল্লাহ চাইলে সবাই দিন ফিরে যাবে। ফারহান কোথায় গেল ছেলেটা? এই তো আবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বাজান এত দেরি করলে কেন? আরে একটু দেরি হয়ে গেল। ভাই বসে আছে, আমি বসে আছি। আরে নাও নাও, খাওয়া শুরু করো। খিদে পেয়ে গেছে। ভাই খা। আব্বু ওকে ওকে এটা দিচ্ছ কেন? হ্যাঁ দিচ্ছি 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 আব্বাজান, দিচ্ছি। ওই বড় পিসটা ডিজার্ভ করে, বুঝলে? বড় পিসটা ডিজার্ভ করে। ভাই খা। তুমি শুরু করো, তো তুমি শুরু করো। আব্বু তুমি না? আরে আমি নিচ্ছি, আমি ঠিক আছে, ঠিক আছে। বাবু কাইজার শুরু কর বাবা, শুরু কর। কাইজার খা, বসে আছিস? থাক আদিস না, না 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 থাক, দিস না, শুরু কর। চমৎকার চমৎকার রান্না হয়েছে। কাইজার রান্না কেমন হয়েছে বল? ভালোই হয়েছে। তো দাদা নিজে হাতে ভালোই হয়েছে, পাতটা তো খালি হয়ে রয়েছে রে। আরো দে দেখ কেমন হয়েছে। খা বেশি করে খা। ফারহান আর কাইজার, তোমরা দুজনেই যখন খাবার টেবিলে রয়েছো আমরা একসাথে, আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় বাবা বেঁচে থাকতে থাকতে তোমাদের বলে যেতে চাই। কথাটা হলো, দেখ বাবা কাইজার, তুই আমার ছোট ছেলে, তোকে পড়ালেখা শেখাবার জন্য বিদেশে পাঠিয়ে, তুই জানিস আমি 5-6 লাখ টাকা প্রায় লোন নিয়েছিলাম তোর পড়াশোনার জন্য। তারপর রিটায়ারমেন্টের পরে আমি নিজেও সেই লোন চোকাতে পারিনি। ফারহান অনেক কষ্ট করে টিউশন পড়িয়ে তোর জন্য সেই লোনের টাকা অ্যারেঞ্জ করে পাঠানো থেকে শুরু করে সংসারের দায় দায়িত্ব সবই নিয়েছে। ওর স্বপ্ন ছিল তুই একটা বড় চাকরি পাবি, বড় কিছু একটা হবি, আমারও সেই স্বপ্ন ছিল। আলহামদুলিল্লাহ তুই সেই জায়গায় পৌঁছে গেছিস। কিন্তু সত্যি কথা বলতে ফারহানকে আমি কিছু করে দিতে পারি না, ফারহানের ভবিষ্যৎ আমি কিছুই করে দিতে পারি না।
তাই আমি আমার গ্রামে একটা দোকান দেখেছি, সেই দোকানটা আমি হারানের নামে লিখে দিতে চাই, যাতে ওর ভবিষ্যৎটা একটা জায়গায় পৌঁছায়। আশা করি এ নিয়ে তোদের কারো কোনো আপত্তি থাকার কথা না। আচ্ছা আব্বু, বলছি আজকে এই বিষয়টা থাক না, আমরা পরে আলোচনা করে নেবো। হ্যাঁ, এই কাজটা তোর পাতটা পুরো ফাঁকি, একদম পুরো ফাঁকা হয়ে গেছে রে। এনে এই এই পিসটা দেখা, এটা তোর পাওনা, খা এটা। পাওনা? দাদা ভাই, পাওনা তো আর অনেক কিছুই আছে, সেদিকে কি খেয়াল করেছো? এসব কি কথা বলছিস কাইজার? তুই তুই কাকে কি বলছিস? তুই কি বলতে চাইছিস কাইজার? কি বলতে যাচ্ছি মানে, বাবার সম্পত্তির উপর তোমার যতটুকু অধিকার আছে আমারও আছে। বাবা তার সঞ্চিত অর্থ দিয়ে দোকান কিনে তোমাকে দিয়ে দেবে, মানে আমার ওই দোকান চাই। আমি বিদেশ যাব না, আমি ওই দোকানে একটা রেস্টুরেন্ট করবো। কাইজার, তুই কিন্তু অনেক বার যুদ্ধ করছিস। তুই কার সঙ্গে কি কথা বলছিস? তুই মুখ সামলে কথা বল। আব্বু, কেন তুই তুই চাকরি করবি না? না, আমি চাকরি করবো না, বিদেশেও যাবো না, আমি ব্যবসা করবো ওই দোকানে। তোর যদি ব্যবসা করার ইচ্ছা ছিল তাহলে তুই এত আমার টাকাগুলো তছনছ করলি কেন? তোর ভাই তিলে তিলে করে টিউশন পড়িয়ে একটা একটা করে টাকা বাঁচিয়ে তোর পড়াশোনার লোন মিটিয়েছে। এই ব্যবসায় যদি করার ছিল তাহলে তুই কেন বিদেশে পড়তে গেলি? টাকাগুলোকে তছনছ করলি। ঠিক আছে, না ফারান, অনেক চুপ করেছি। তুমি তুমি সংসারের প্রতি যা ত্যাগ স্বীকার করেছো আজ ও ভুলে যাচ্ছে, কারণ ও বিদেশ থেকে পড়াশোনা করে বড় লোক হয়ে গেছে। না, তুমি অনেক বড় হয়ে গেছো, অনেক কিছু বুঝতে শিখেছো, তাই তোমার আজকে দাদার ত্যাগগুলোকে তুমি দেখতে পাচ্ছ না। তুমি ওকে স্বার্থপর বলছো। তুমি তো বড় স্বার্থপর বাবা, তুমি শুধু দাদা ভাইয়ের কথাই ভাবলে। তোমরা চাও আমি চাকরি করে খেটে মরি আর দুজন বসে বসে আমার টাকায় খাবে। কি বলছিস তুই? অসভ্য বেয়াদব! তোকে বাইরে পড়াশোনা করিয়েছে এই জন্য? না ফারান, তুই এই জন্যই ত্যাগ স্বীকার করেছিস? কাইজার, একটা অমানুষ তৈরি হচ্ছে। কাইজার, 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 শোনো আমার কথা। হে আল্লাহ, তুমি আমায় কি দিন দেখালে আল্লাহ। কত কষ্ট করে আমি এই দুটো সন্তানকে মানুষ করেছিলাম আল্লাহ। আয়সা তুমি চলে গেছো, আজ বুঝতে পারছি কেন গেছো তুমি চলে। এই দিন দেখলে হয়তো তুমি এমনি মরে যেতে আয়সা। দাদার জন্য আব্বাজি আমার গায়ে হাত তুললো। দাদা কে? সামান্য একটা টিউশন মাস্টার, তার জন্য আমার মতো একটা হাইলি কোয়ালিফাইড ছেলে বিদেশ থেকে পাস করে এসেছি, আমার গায়ে হাত তুললো। ভাই, কিরে একা একা বসে কি করছিস? একা বসে থাকবো না তো কি করবো? এখনো রাগ করে আছিস? কোনো রাগ টাগ করিনি, আমাকে একা একটু থাকতে দাও। ব্যাপারটা কি জানিস কাইজার, তোরা তো খারাপ লাগছে, কিন্তু আব্বার ব্যাপারটার উপর ভেবে দেখ। বয়স হয়েছে, শরীরটা খারাপ, কতটা করবো। তার উপরে আমি টিউশন করে তোকে সেই টিউশন একই ঘ্যানঘ্যানানি, আমার আর ভালো লাগছে। তুমি টিউশনি করে কত টাকা কামাও, আর কত টাকাই বা আমার পিছনে ইনভেস্ট করেছি তুমি, যে একই ঘ্যানঘ্যানানি আমায় বারবার শুনতে হচ্ছে। তুমি লিখে দাও কত টাকা খরচ করেছো আমার পিছনে। আমি চাকরি পেলে না তোমার ওই সারা লাইফ টিউশন পড়িয়ে যা রোজগার করবে, আমার এক মাসের বেতনে সেই টাকা আমি রোজগার করে দেবো। তুমি ক টাকা আমার পিছনে ইনভেস্ট করেছো লিখে দাও, আমি সব পরিশোধ করে দেবো। টিউশন টিউশন টিউশন, মাথা খেয়ে নিল এটা। এত বড় কথাটা তুই আমাকে বলতে পারলি?
এতদিন ধরে টিউশনের টাকা দিয়ে দিলে দিলে তোর ভবিষ্যতের জন্য এত পরিশ্রম সব বেকার, এসবের কোনো মূল্য নেই। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, টাকাগুলো হয়তো পরিশোধ করতে পারবি, কিন্তু পারবি আমার হারিয়ে যাওয়ার সময়টা পরিশোধ করতে? পারবি কি আমার ভালোবাসার ঋণ পরিশোধ করতে? তুই কি পারবি আমাদের জন্য সব সুখ শান্তি ত্যাগ করা আব্বুর চোখের জলের মূল্য দিতে? আব্বা, কি হয়েছে? তুই এখানে একা একা, মন খারাপ? বাপ, রাগ করেছিস? আমার সোনা, আমি তোর বাপ হই তো, আমি দুটো কথা বলতে পারি না তোকে? বল। হ্যাঁ, মন খারাপ করিস নি বাপ। তুই দুপুর বিকেল হয়ে গেছে, বল এখনো তুই খেতে যাসনি? তোর কোথায় কোথায় তোর দাদা আমি খুঁজে বেড়াচ্ছি। বাপ আমার, আমার সোনার টুকু, তুই রাগ করিস নি সোনা আমার? আমি রাগ করিনি। না না, তুই রাগ করেছিস। আমি তোর বাপ হই, আমি তোকে দুটো কথা শোনাতে পারি না? হ্যাঁ আমার সোনা, ওরকম করে কেউ মন খারাপ করে একাই বাগানের মধ্যে দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, তুই যে এই কথাগুলো বলছিস বাপ, এগুলো কি তোর ভুল হচ্ছে না? তোর দাদার মনে আমার মনে আঘাত হচ্ছে না? আমার তো মনে হয় তুই ভুল বলছিস বাপ, তোর ভুল হচ্ছে। ভুল? ভুল আমি করেছি না তোমরা করেছো? তুমি কি করে পারলে দাদাকে শুধুমাত্র একটা ছেলেকে দোকানটা দিয়ে দিতে? তুমি তো বড়ই স্বার্থপর। কোনো দিনের জন্য তুমি আমাকে ভালোবাসি, শুধু ওকেই ভালোবাসি। তাহলে তুমি পারতেই না ওইভাবে দোকানটা ওকে দিয়ে দিতে। কথায় কথায় শুধু দাদা আমার জন্য এই করেছে, ওই করেছে, সেই করেছে। ঠিক আছে, আমি তার ঋণ শোধ করে দেবো। আর তোমারও যদি মনে হয় আমার জন্য তুমি অনেক পরিশ্রম করেছো, আমি চাকরি পেয়ে দুজনের ঋণ পরিশোধ করে দেবো। কাইজা, তুই কথাগুলো বলতে পারছিস? তোর একবারও আটকাচ্ছে না? আমি বলতে পারছি, কারণ এইগুলোই সত্যি। কাইজা, সব ছাড় না, আমার ছোট ছেলেকে আসতে দেখালি, বুঝলি? সব বদলে যাবে, সব ঠিক হয়ে যাবে। জানিস আব্বাস, কত ছেলে তো বিদেশে পড়াশোনা করতে যাচ্ছে, তারা কি এসে বাবার কথা, দাদার কথা, দেশের কথা, দশের কথা ভাবছে? কি ধনঞ্জয় কাকা, কেমন আছো? আরে কাইজার যে, একটা চা দাও। কাইজার, তোমাকে চিনতেই পারছি না যে। দাদা যেভাবে বলেছিল সেইভাবেই তোমাকে তৈরি করলো যে। সত্যি তোমার বাবা দাদা যা যা স্বীকার করেছে সেটা তুলনায় করা যায় না। এবারে তো দাদা বাবার দুঃখের দিন ঘটবে, ওদেরকে দেখিস কিন্তু। তোমার দাদা নিজের ভবিষ্যতের কথা একদম ভাবলই না, সারা জীবন ভাই ভাই করে গেল। তুমি বড় চাকরি পাবে, বিদেশে পড়াশোনা করেছো, তারপর ওর নাকি সব হবে। নিজে একটা সাইকেল পর্যন্ত কিনলো না, সারা জীবন হেঁটেই কাটিয়ে দিল। তুমি তোমার দাদার কথা একটু ভেবো, বুঝতে পারলে? দাদার কথা কিন্তু তুমি একটু ভেবো।
তোকে তো আমি মানুষ করতে চেয়েছিলাম, প্রতিষ্ঠিত করতে চেয়েছিলাম ভাই। তা সত্ত্বেও আমাকে ভুল বুঝলি। নিজের সব স্বপ্ন, সব আশা, সব আকাঙ্ক্ষা ত্যাগ করেও আজকে আমি তোর কাছে খারাপ হয়ে গেলাম ভাই, খারাপ হয়ে গেলাম। আজকে আব্বুকে কাঁদতে হচ্ছে ভাই। তুই কি দেখতে পাচ্ছিস? মা, তুমি কি দেখছো? আমি পারলাম না মা, ভাইটাকে রাখতে পারলাম না। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল মা, পারলাম না মা, পারলাম না। না না, আমি বড্ড ভুল করে ফেলেছি। আমি ওদেরকে বড্ড কষ্ট দিয়েছি। ক্ষমা ওকে চাইতেই হবে, ক্ষমা ওকে চাইতেই হবে। তোকে, তুই আমাদের ছোট ভাই, সোনার ছেলে, তোকে তোর উপর আমরা রাগ করে থাকতে পারি? হ্যাঁ, তোর উপর রাগ করে থাকতে পারি? তোর উপর রাগ করে থাকতে পারি না রে। আয় বাবা আয়, তোর আমার মুখে আমি খুব শান্তি পেয়েছি। আজ তোরা মিলে গেছিস, অনেক কষ্ট করেছি তোদের জন্য। আমি কেউ কাউকে ভুল বুঝিস না, কেউ কাউকে ভুল বুঝিস না বাবা। এই একটা ভুলের জন্য কত জীবন, কত সংসার ধ্বংস হয়ে যায়, ভাই ভাইয়ের মিল নষ্ট হয়ে যায়। তোরা মিলেমিশে থাক, এটাই আমার চাওয়া বাবা, এটাই আমার চাওয়া বাবা। হ্যাঁ, রাতের অন্ধকার যতই গাঢ় হোক না কেন, ভোরের মিষ্টি আলো সে অন্ধকারকে দূর করে আবার চারিদিক উজ্জ্বল করে তোলে। আমাদের রোজকার জীবনেও ঠিক এমনটাই ঘটে। হয়তো এরই নাম জীবনচক্র, কখনো আধার, আবার কখনো আলো।